ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই। কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এতদিন যখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এত খারাপ ছিল, বাংলাদেশের ছাত্র আন্দোলন হয়েছিল সরকার পতনের জন্য, তখন ভারতীয়দের মধ্যে ছিল পৌষ মাস আর বাংলাদেশিদের ছিল সর্বনাশ। কিন্তু এক মাস ঘুরতে না ঘুরতেই শুরু হয়ে গেল ভারতের সর্বনাশ আর বাংলাদেশিদের মধ্যে পৌষ মাস। সবসময় ভারত নিজেদের শক্তি নিয়ে অনেক মাতব্বরি করে, কিন্তু এখন তাদের দেশের সেভেন সিস্টার্স দখল করে নিয়েছে চীন। ভারত সরকার এখন হাড়ে হাড়ে টের পাবে যে ক্ষমতা কাকে বলে। এতদিন শুধু বাংলাদেশিদের সাথে লাগতে আসতো। শেখ হাসিনার সরকার যখন রাজনৈতিক ক্ষমতায় ছিলেন, তখন ভারত যেন বাংলাদেশকে নিজের দাস বানিয়ে রেখেছিল। কিন্তু বর্তমান ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্ররা সেই দাসত্ব থেকে মুক্ত হয়েছে। বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। ভারত গত কয়েকদিন আগেও বলেছিল বাংলাদেশের কিছু অঞ্চল নাকি তারা নিজেদের দখলে নিয়ে নিবে। কিন্তু ভারত তো এটা জানতো না যে এর ঠিক কয়েকদিন পরেই চীন তাদের সেভেন সিস্টাররা এসে দখল বসাবে। ভারতের সেভেন সিস্টার্স কেন চীন দখল করে নিয়েছে, সেটা নিয়েই থাকছে আজকের এই ভিডিও। ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই। তারা বলেছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। এবারই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন সময়ে ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আসে। ২০১৯ সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালেও দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। তবে বারবার এই ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে। ভারতীয় দাদাদের বলতে চাই, চীন যেভাবে আপনাদের সেভেন সিস্টার্স দখলে নিয়েছে, ঠিক সেইভাবে বাংলাদেশও নিতে পারবে। সুতরাং এখন আর বাংলাদেশকে আগের মতো দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশ এতদিন ভারতের যে দাসত্বে ছিল তা এখন ছুটে গিয়েছে। বর্তমানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। বাংলাদেশ এখন ছাত্র জনতার দেশ, এইখানে কারো মাতব্বরি চলবে না। তাই আমাদের দেশকে নিয়ে পড়ে না থেকে নিজেদের দেশকে রক্ষা করুন। আর যদি পরের বার থেকে আমাদের দেশে এসে মাতব্বরি করতে চান, তাহলে চীনের মতো করে আমরাও আপনাদের সেভেন সিস্টার্সকে দখল করে নেব।